জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখর নদী পার। পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে 11টি স্থানে চলছে অভিনব প্রতিবাদ। এই মুহূর্তে লালমনিরহাটের কাউনিয়া ব্রিজ এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, জাগো বাহে তিস্তা বাঁচাও এই স্লোগানে মাঠে এখন আসতে শুরু করেছেন সেখানকার উত্তরে জনপদের মানুষ। তিস্তা নদীর যে পাড়ে যে সমাবেশটি হচ্ছে জনতার সমাবেশ, সেই সমাবেশে মানুষ দেখছেন লোকে লোকারণ্য এই তিস্তার চরে, তিস্তার নদীর বুকে জেগে ওঠা যে চর জেগেছে সেখানে কিন্তু মানুষের আজকে ঢল নেমেছে। এখানে প্রতিবাদ জানাচ্ছেন তিস্তা নদীর পানি যে প্রবাহ সেটিকে যে বাধাগ্রস্ত করে বাঁধ নির্মাণ করেছে ভারত, তার এই আগ্রাসনের প্রতিবাদে আজকের এই জনতার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 2টায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো সমাবেশ শুরু হতে পারেনি, কারণ এখানে অনেক চরের মাঝখানের প্রচণ্ড গরম বালুর মাঝে যে সমাবেশটি দাঁড় করানো হয়েছে বা সমাবেশটি হচ্ছে, সেখানে মানুষজন কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে থানা ইউনিয়ন থেকে তারা বিভিন্ন পথে কিন্তু তারা আসছেন, পায়ে হেঁটে, কেউ নদী পথে, কেউ মোটর শোভাযাত্রা করে এই সমাবেশস্থলে তারা আসছেন। কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি এই অনুষ্ঠানে তিনি আসবেন, তার বক্তব্য রাখবেন, এখান থেকে তাদের প্রতিবাদ জানাবেন। এখানকার নেতাকর্মীরা যারা সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখানে বক্তব্য রাখবেন। তারা জানাবেন যে ভারতের আগ্রাসন এবং ভারতের যে নদী শাসনের মাধ্যমে তিস্তা যে মরতে বসেছে, এই তিস্তার পানির দাবিতে, ন্যায্য পানি যে ন্যায্য হিস্সা সেটা দাবিতে আজকের এই সমাবেশ আজকে হচ্ছে। শুধু লালমনিরহাট এলাকাতেই নয়, এটি কিন্তু লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা সহ 11টি স্থানে একযোগে এই কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে, যে যারা আসলে আজকে আন্তর্জাতিক মহলে এই বার্তা পৌঁছে দিতে চান যে ভারত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা যে বাঁধ নির্মাণ করেছেন তিস্তা ব্যারেজ, সেটিকে আসলে তাদের মতো করে তারা বাঁধ নির্মাণ করে তারা বাঁধের পানি আটকে রাখছেন, শুষ্ক মৌসুমে পানি থেকে বঞ্চিত করছে এই ভাটির মানুষ। বাংলাদেশের উত্তরবঙ্গের এই অংশটিতে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে, সেগুলি যেন সেই পানি যেন ছেড়ে দেওয়া হয়, পানির ন্যায্য হিস্সা যেন দেওয়া হয়। একই সঙ্গে এই তিস্তা নদীকে কেন্দ্র করে যে অববাহিকা যে তৈরি হচ্ছে বা যেই জনপদ গড়ে উঠেছে, সেখানে মহাপরিকল্পনা যেটি হাতে নেওয়া হচ্ছে সেটা বাস্তবায়ন করা গেলে এই তিস্তার যে সমস্যা এবং যে মানুষের জীবনযাত্রার যেই ক্ষতি সাধন হচ্ছে সেগুলো অনেকটাই কেটে যাবে এমনটা প্রত্যাশা করছেন, যার কারণে কিন্তু আজকের এই জনতার সমাবেশ। তো এই মুহূর্তে আমি লালমনিরহাট থেকে দেখতে পাচ্ছি যে সমাবেশটি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব এখানে আসবেন, তার বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। তিস্তা পাড়ে কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।